এই পৃথিবীতে কত হিরো রয়েছে সেটা আমি জানি না, কিন্তু আজ আমি যা কিছু কাজ করি সেটা থেকে আমি খুব খুশি। কিন্তু আজকের এই সকালটা আমার জীবনের সবথেকে সুন্দর আর সোনালি রঙের সকাল। আজ আমি এমন একটা সুন্দর মেয়েকে দেখলাম যাকে দেখার পর আমি নিজেকে সামলাতে পারলাম না। এক্সকিউজ মি, আমার গাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে, ক্যান ইউ প্লিজ হেল্প মি? এই মেয়েটা শুধু আমার জন্যই জন্ম নিয়েছে। এর চোখ দুটো শুধু আমাকে দেখার জন্যই তৈরি হয়েছে, এর কান দুটো আমার আওয়াজ শোনার জন্য তৈরি হয়েছে, আর এর ঠোঁট শুধু আমার সাথে কথা বলার জন্য তৈরি হয়েছে। অদ্ভুত, খুব সুন্দর এই মেয়েটা, প্রজাপতির পাপড়ির মতো একদম নিষ্পাপ। আমি তো শুধু এরই সন্ধান করছিলাম। এই জায়গাটা আমার জন্য একদম নতুন, ক্যান ইউ প্লিজ হেল্প মি প্লিজ? হ্যালো হ্যালো, দিস ওয়ে। এক্সকিউজ মি, দিস ওয়ে। ওকে। ব্যাস ব্যাস, এখানেই। আমার ঠাম্মা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমায় ছাড়া একদম উনি থাকতে পারেন না। কাল রাত থেকেই ওনার শরীর খারাপ হয়ে গেছে। অল আর ওয়েটিং ফর মি। अमराना नामेन सुंदरता रमना पवन वृक्षम पूजदम। যদি এখানে থাকতাম তাহলে কত ভালো হতো, এই পাহাড়ের মাঝখানে। সত্যি কথা বলতে আমি একটা ভুল করছি সুন্দরী। আই লাভ ইউ। হাই। হাই। সেদিন একা একা কাঁদছিলে আর আজ হাসছো। নো ডাউট, যখন ও হাসে তখন এই পৃথিবীতে আর কিছুই বেশি সুন্দর হয় না। এখানে কি করে? আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। সেদিন সকাল সকাল আমি তোমাকে এখানে একা জগিং করতে দেখেছিলাম, তুমি আমার হেল্প করেছিলে। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্যই আমি নিজের ঠাম্মাকে শেষবারের জন্য দেখতে পেয়েছি। সত্যি বলতে তুমি শুধু আমার জন্যই জন্ম নিয়েছো, এই সুন্দর জায়গায়, শহরে চিৎকার চেঁচামেচি থেকে দূরে। এখানে একটা ট্যাক্সির আসাটাও অসম্ভব ব্যাপার, কিন্তু সেই সময় আমার সেখানে হওয়া, আপনার সাহায্য করা হয়তো আগে থেকে লেখা ছিল। তুমি এইভাবে কেন বলছো? এভাবে আমাকে কেউ এর আগে বলেনি। দিদি তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ আসছি। আমার নাম, তোমার নাম জানার কোনো দরকার নেই। আচ্ছা, তুমি আমার নাম জিজ্ঞেস করবে না তো? জেনে নেব যখন বিধাতা আমাদের দুজনকে আবার মেলাবে। ওকে, বাই। বাই।
হ্যালো, আমি ওর সাথে কথা বলতে চাই। আপনি কি বলছেন? নাম জানার দরকার নেই, মেয়েটা ফোন করেছে বলে দাও। ওকে গিয়ে বলে দাও। আরে দাদা, তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে? কি হয়েছে? সবাই এখানে কি সে করছে? বললো নাম বলার কোনো দরকার নেই, শুধু বলো ওই মেয়েটা। ওই মেয়েটা? এই নাও ফোন। আরে টাওয়েল পরে চলে আসবে না? আরে ওই মেয়েটা ফোন করেছে। আরে তুই ট্রাভেলের চিন্তা করছিস? হাই। হাই, আমি ফোন করেছি সেই জন্য তোমার বাড়ির লোকেরা খুব ব্যস্ত হয়ে গেছে। ফার্স্ট টাইম তোমার আওয়াজ শুনে আমার হৃদয় কিছু একটা হচ্ছে, সত্যি বলছি। এই কথাটা আমি যখন পার্কে দেখা হয়েছিল না, তখনই জানতে পেরে গেছিলাম। কিভাবে? দেখা করব। কখন আর কোথায়? আমার বাড়িতে। অ্যাড্রেস? অ্যাড্রেস বলে তো দেব, কিন্তু তুমি কি আসতে পারবে? এক মিনিট। এই অরুণ, এখানে আয়, পেন দে না। এই ডুগু, এদিকে আয়, পেপার দে। চুপ কর। আরে আমার ঘুড়িটা ধরছিস কেন তুই? হ্যাঁ, কি হয়েছে? হাউস নম্বর 356, রোড নাম্বার 4, রানীপুল, গ্যাংটক। আরেকটু দূরে যাও, ভালো করে ধরো। এভাবে ধরো। পাকামো করিস না কিন্তু। কেটে গেলে দেখলি বেশি পাকা। আমার ঘুড়িটাই উপরে আস্তে আস্তে এই অরুণ, এক্ষুনি যে অ্যাড্রেসটা লিখলাম ওই পেপারটা এখানে ছিল, কোথায় চলে গেল? দেখো তো উপরে উঠছে। ওখানে কি করছিস? আরে আমার ভাগ্যটাকে কে কেটে দিল? সেটা আমি কি করে জানবো? ধরো ধরো ওটাকে। ইয়ে! পেয়ে গেছি অ্যাড্রেস। এক্সকিউজ মি। কার সাথে দেখা করতে চান? আমার নাম জানার ইচ্ছে করা মেয়েটার সাথে আমি দেখা করতে এসেছি। দিস ইজ সুবু। হ্যাঁ? চলে আসো। ও, এই চিড়িয়াখানায় কেউ নেই নাকি? এটা বাড়ি। দিদি, এই দেখো, তোমার সাথে দেখা করতে একটা পাগল এসেছে, দেখে নাও। হাই। হাই। কাম। তুমি বলেছিলে বাড়িতে কেউ নেই। আমি সবকিছু আসলে বাড়িতে জিজ্ঞেস করেই করি। এরকম কেন? কারণ আমার উপর যতগুলো ছেলে লাইন মারে না, তাদের মধ্যে আমার বাড়িতে আসা তুমি সেই প্রথম ছেলে। আমার ঠাম্মা। গ্র্যান্ড ইন ল। হুম। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের দুজনকে মিলিয়েছেন। আচ্ছা এটা বলো, তুমি আমার নম্বর কোথায় পেলে? হ্যাঁ? একটা মেয়ে চাইলে সব পাওয়া যেতে পারে। ওয়ান ডে? হুম। 1 hour. ওয়াও। হ্যাঁ, কাল যে তুমি বলছিলে না রং করার জন্য, তার জন্য কালার ফাইনাল করতে এলাম। দেখো তো এটা ঠিক আছে কিনা। নো, অরেঞ্জ অ্যান্ড গ্রে ফাইনাল করে দাও। ওকে। হুম। তুমি কিছু জিজ্ঞেস করছিলে তাই না? আমি জিজ্ঞেস করছিলাম তুমি আমাকে কল কেন করেছিলে? কি করতাম, তোমাকে অ্যাড্রেসটা বলার জন্য কল তো করতেই হতো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? না না, আমার দরকার নেই। এটা আপনার জন্য নয়, দিদির জন্য। দিদি, দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা শোনো, ক্লাসের টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি।
তোমার বোন ফায়ার স্টেশনে কাজ করে নাকি? নাইস বিহেভিয়ার। তুমি আমাকে এক্ষুনি থ্যাঙ্কস বললে, সেটা কেন? তুমি আমার কথা মানো তো, সেই জন্য। সো তোমার বাড়িতে তুমিই সব সিদ্ধান্ত নাও। বাবার একমাত্র মেয়ে তো আমি, সেই জন্য সবাই আমাকে খুব ভালোবাসে। খুব ভালো লাগলো এটা শুনে। সেটা কেন? কারণ সেই মেয়েটাই আমি পেয়েছি, সেই জন্য। নিজের মনের কথা যে সোজা সোজা বলে দেয়, আমার খুব ভালো লাগে। আরে মা, ড্যাডি। আমরা ফাংশনে যাচ্ছি। ওকে ড্যাডি। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ড্যাডি, সব ঠিক আছে, কিন্তু ড্যাডি এই কোটটা তোমার গায়ে ঠিক মানাচ্ছে না। এর বদলে তুমি পার্পল ব্লেজার পরে নাও। ওকে। And mom, you're looking lovely. Thank Have a you, great বাবা। time. বাই। বাই। Bye. চলো। হেই, আমি পরে কল করছি। হয়ে গেছে, এবার তুমি যাও। সুব্বু, তুমি আগে যাও, আমি ওর সাথে আসছি। ওকে? হুম। হে ভগবান, 1/2 ডিপির জন্য, মেয়েটাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমায় কেমন দেখাচ্ছে? আমি এখন অবজার্ভ করিনি। অবজার্ভ করোনি তো কি করেছো? দেখে বলো না। হুম। কেমন দেখাচ্ছে আমায়? দুটোর মধ্যে আমার দম যেন আটকে গেছে। দুটোর মধ্যে? তুমি সামনেও আছো আর পেছনেও, মাঝখানে বসে আমি ব্রেথ করতেও পারছি না। তোমার ড্রেসের ব্যাপারে আমি কি করে বলবো? বুঝে গেছি, বুঝে গেছি, তুমি খুব ভালো কথা বলতে পারো। এই হাই। হাই। এই ছেলেটা স্মার্ট ছিল না? বাই।